অবশেষে চূড়ান্ত হয়েই গেল, কবে জাতীয় দলে ফিরছেন নেইমার অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। রাজা ফিরছেন রাজকীয় হলুদ জার্সি পরে। নেইমার ইনজুরিতে না পড়লে সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে খুব শীঘ্রই। ফুটবলের আঁতুড়ঘর বলা হয় ব্রাজিলকে, আর সেই আঁতুড়ঘরেই কিংবদন্তি নেইমার। অ্যাওয়ার্ড, শিরোপা, স্বীকৃতি, মেসি রোনাল্ডোর মতো মহাতারকার কাছে ফুটবল এসবের খেলা। কিন্তু নেইমার তাদের সবার থেকে একটু আলাদা। শিরোপা, স্বীকৃতি, অ্যাওয়ার্ড এসবকে তুড়ি মেরে উড়িয়ে ফুটবলকে বানিয়ে দিয়েছেন হৃদয়ের খেলা। কারণ ব্যক্তিগত অ্যাওয়ার্ড ছাড়াই কোটি কোটি ভক্তের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন নেইমার জুনিয়র। ফুটবল দুনিয়া কি আগে দেখেছে এমন কাউকে? নেইমারের করা একটি গোল ভুলিয়ে দিতে পারে প্রেমিকা হারানোর হৃদয়ের ব্যথা। মাঠে বল পায় তার এক একটা ড্রিবলিং যেন পুরো গ্যালারি হতবাক হয়ে থাকে তার দিকে। নেইমারের ক্যারিয়ার জুড়ে তার ভক্তরা তার কাছে চেয়েছেন নেইমার শুধু মাঠেই খেলুক, লাগবে না কোনো শিরোপা। কিন্তু সেই ইনজুরি বারবার আঘাত করেছে নেইমারকে। ইনজুরির কারণে অনেক কিছু মিস করেছেন নেইমার জুনিয়র। এই তো সর্বশেষ 2 বছর যাবৎ ছেলেসাউদের জার্সিতে মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। সর্বশেষ 2023 সালে 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। এরপর আবার মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু জাতীয় দলে ফেরা হয়নি নেইমারে। নেইমার ছাড়া ব্রাজিলও করতে পারেনি তেমন একটা কাজের কাজ। তবে নেইমার ভক্তদের জন্য সুসংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল দলে জাতীয় দলে ডাক পেতে চলেছেন নেইমার। নেইমারের সাথে দলে থাকবেন রাফিনহা, ভিনিসিয়াসের মতো তারকারা। তবে নেইমারকে ঘিরে সাজাবে আক্রমণ ভাগ। আগামী উইন্ডোতেই ফিরবেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বে 17তম রাউন্ডে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে মাঠে নামবেন তিনি। আর 2026 বিশ্বকাপে নেইমার হবেন ব্রাজিলের মেইন ম্যান। তাকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। আজকে আমি দেখতে চাই নেইমারের ফ্যান কে কে আছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।